নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি আর কেন্দ্রীয় সরকারের যে ন্যূনতম মজুরি যেটা রয়েছে সেটার মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর আমরা এটাও জানবো, যদি আপনারা ইস্কো স্টিল প্ল্যান্টের মধ্যে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করছেন, তাহলে আপনাদের যে ন্যূনতম মজুরি আছে, যে বেতনটি আপনাদেরকে দেওয়া হয়, সেই বেতনটি কিন্তু খুবই কম দেওয়া হয় বর্তমানে। সেটার জন্য আমাদের বিএমএস ইউনিয়ন, ভারতীয় মজদুর সংঘ অনেকদিন ধরেই আপ্রাণ চেষ্টা করে চলে যাচ্ছে কি এই ইউনিটের মধ্যে কেন্দ্র সরকারের হারে ন্যূনতম যে বেতন আছে সেটা যেন দেওয়া হয়। একই রাজ্যের মধ্যে বার্নপুর ইস্কো স্টিল প্ল্যান্ট এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মধ্যে পৃথকভাবে বেতন কাঠামো তৈরি হয়েছে। এই যে বিশৃঙ্খলা, এটার পরিবর্তন কিন্তু খুবই জরুরি। এবার চলুন আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য মজুরি ফাইলটা রয়েছে সেই ফাইলটা আমরা আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে আমি কেন্দ্র সরকারের যে নতুন মজুরির ফাইলটা রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর আমি আপনাদেরকে অনুরোধ করব কি আগামী দিনের জন্য একটু ধৈর্য ধরুন। আর এই বিএমএস প্রতিবদ্ধ আগামী দিনে আপনাদের জন্য যে নতুন মজুরি আছে সেটা কেন্দ্র সরকারের যে নিয়ম নীতি রয়েছে সেটার অনুযায়ী দিয়ে থাকবে। এবার আমাদেরকে শুধু অপেক্ষা করতে হবে আর নিজেদের সংগঠনকে আরো মজবুত এবং ঐক্যবদ্ধ করে তুলতে হবে। তাহলে চলুন সবচেয়ে প্রথম আমি আপনাদেরকে সেই পিডিএফ ফাইলটা দেখিয়ে দিই, যেটা দেখুন মূলত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বছরে দুবার ডিএ রিভাইজ করে। ডিএর অর্থ হচ্ছে মহার্ঘ ভাতা। একবার জানুয়ারি মাসে থেকে জুন মাস অবধি, যেটা ডিসেম্বর মাসে নোটিফিকেশন চলে আসে, আরেকবার আমাদের জুন মাসে নোটিফিকেশন যে চলে আসে সেটা জুলাই থেকে ডিসেম্বর অবধি কিন্তু দেওয়া হয়ে থাকে। আবার অন্যদিকে কেন্দ্র সরকার বছরে দুবার ডিএটা রিভাইজ করে থাকে। কিরূপ ভাবে করে দেখুন, প্রথমবার করে এপ্রিল মাসে, দ্বিতীয়বার করে অক্টোবর মাসে। বছরে দুবার এইভাবে কিন্তু ন্যূনতম যে মজুরি আছে সেটা কিন্তু এখান থেকে রিভাইজ করা হয়ে থাকে। এবার আপনাদের প্রশ্ন মনে একটাই জাগতে পারে কি, যদি ইস্কো স্টিল প্ল্যান্ট সেল আইএসপি কেন্দ্রীয় সরকারের অধীন, তাহলে এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরিটা কেন দেওয়া হয়? আবার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যদি রাজ্য সরকারের আন্ডারে আছে কিন্তু সেখানেও আবার কেন্দ্রীয় হারে বেতনমান দেওয়া হচ্ছে, তাহলে সেখানে কিরূপ ভাবে এটা বেশি দেওয়া হচ্ছে? এই যে বিশৃঙ্খলাটা রয়েছে, এই বিশৃঙ্খলার জন্য অনেক ঠিকা শ্রমিক কিন্তু অসন্তুষ্টির মধ্যে দিয়ে যাচ্ছেন। এবার আমাদেরকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। ম্যানেজমেন্ট আগামী দিনে আমাদের সুশাসন করবে, তার সাথে সাথে আমাদের যে ন্যূনতম মজুরি, প্রাপ্য মজুরি, সেটা আমরা নিতে পারবো। দেখুন, আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লেবার কমিশনের ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 9 তারিখ 12 মাস 2025-এ। এবার কথা হচ্ছে এই নোটিফিকেশনটাতে কি বলা হয়েছে। দেখুন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ করে দেখবেন। তাতে কি হবে, আপনারা বুঝতে পারবেন এক একটা পয়েন্ট খুব সাধারণভাবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন, দেখুন জানুয়ারি 1 থেকে 30 জুন অবধি যে ন্যূনতম মজুরিটা আছে সেটা কিন্তু এই রেটেই দেওয়া হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা হচ্ছে 399 টাকা আনস্কিল্ডে, 439 টাকা সেমি স্কিল্ডে, স্কিল্ডের ক্ষেত্রে 483 টাকা এবং হাই স্কিল্ডের ক্ষেত্রে 532 টাকা। এটা কিন্তু আসানসোল এরিয়া রেট হিসেবে আপনারা ধরে নিতে পারেন। এছাড়াও যত কর্পোরেশন এরিয়া রয়েছে সেগুলোতে কিন্তু এই রেটটা দেওয়া হয়ে থাকে। আবার অন্যদিকে যেটা বি জোন এরিয়া, সেখানে কিন্তু এই রেটটা কম। এবার কথা হচ্ছে, আপনারা যদি সেল আইএসপির মধ্যে কাজ করছেন তাহলে আপনাদেরকে এই রেটটাতে পেমেন্ট দেওয়া হলে আপনাদের মাসিক বেতন দাঁড়াতো 10,384 টাকা। আবার সেমি স্কিল্ডে দেখুন 11,422 টাকা, আবার স্কিল্ডে 12,565 টাকা, আবার হাইলি স্কিল্ডে 13,821 টাকা। তাহলে আপনার বেতনটা 12,000 উপর কেন পান? দেখুন, আপনাদেরকে একটা কথা বুঝতে হবে, আপনারা যে বেতনটা পান সেই বেতনটা মধ্যে একটি ওয়েলফেয়ার অ্যালাউন্স অ্যাড করা হয়েছে। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করব কি একটু বোঝবার চেষ্টা করবেন। ওয়েলফেয়ার অ্যালাউন্স এটার রেট হচ্ছে দেখুন 3,300 টাকা। এটা এর আগে ছিল 2,100 টাকা, এটা বাড়িয়ে এখানে 3,300 টাকা করানো হয়েছে। এই কারণে এই ওয়েলফেয়ার অ্যালাউন্সটার জন্যই আমাদের যে বর্তমানে আউটসোর্সিং কন্ট্রাক্ট ওয়ার্কারদের বেতন রয়েছে সেটা 12,000 নেট পেমেন্ট আমরা সবকিছু ডিডাকশন হওয়ার পর পেয়ে থাকি। এইবার এই নিচে যে জায়গাটা রয়েছে সেখানে সবাই ন্যূনতম যে মজুরি যারা যে কাজের মধ্যে রয়েছেন, এখানে তাদের ক্লাসিফিকেশন ভাগ করা হয়েছে, শ্রেণী বিভাগ করা হয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে সেই ন্যূনতম মজুরিটা কিন্তু কেন্দ্র সরকারের তুলনায় অনেকটাই কম।
আমরা এতক্ষণ অবধি দেখলাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরির হার। এবার আমরা দেখব কেন্দ্র সরকারের ন্যূনতম মজুরির হার, যেটা কিনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। বর্তমানে আমাদের ওয়েজ কোড পাস হওয়ার পরেও কিন্তু ন্যূনতম মজুরি যে রিভাইজ করা হয়, সেই রিভাইজটা এখনো করা হয়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা। এখনো অবধি 30 জুন কিন্তু লাস্ট ডেট। এরপর আমরা জানতে পারবো নতুন মজুরি রেটটা আমাদের কত এসে দাঁড়াচ্ছে। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, কি এই নতুন মজুরি যেটা রয়েছে সেটা কেন্দ্র সরকারের হারে যেন দেওয়া হয়ে থাকে। এবার চলুন আমি আপনাদেরকে কেন্দ্র সরকারের যে নতুন মজুরি রেটটা রয়েছে সেটা দেখিয়ে দিই। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গায় দেখুন মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, অফিস অফ দ্য চিফ লেবার কমিশনার, নিউ দিল্লি। এটা হচ্ছে আমাদের কেন্দ্র যে ন্যূনতম মজুরি সেটার হার এখানে দেওয়া রয়েছে। এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে এই রেটটি দেওয়া রয়েছে। এখানে 30 তারিখ 3 মাস 2026 এই নোটিফিকেশনটি কিন্তু আমাদের সার্কুলেট হয়েছে কেন্দ্র সরকারের দ্বারা। এবার এখানে যে রেটটা দেওয়া রয়েছে সেই রেটটা অনুযায়ী প্রথমে আমি আপনাদেরকে শুধু একটা জায়গা এখানে দেখতে বলবো। এখানে দেখুন যেটা বলা হয়েছে, এই বড় করে এইখানে লেখা রয়েছে, দ্য ক্লাসিফিকেশন অফ ওয়ার্কার্স আন্ডার ডিফারেন্ট ক্যাটাগরিজ উইল বি সেম। যে ক্লাসিফিকেশন রয়েছে, যে ভাগগুলো রয়েছে সেগুলো সেম রয়েছে। পার্ট 1 এর মধ্যে এ বি সি এরিয়া অনুযায়ী সেই মিনিমাম ওয়েজেসটা দেওয়া হবে। এবার এখানে এটা ক্লিয়ারলি বলা রয়েছে, দ্য ইনস্ট্যান্ট নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ইন পারফরমেন্স অফ সাবসেকশন 2 of section 69 of the code on wages 2019 29 of 2019 and shall remain in force till the corresponding order is issued pursuant of subsection 2 of the section 7 of the said code। এটা ততদিন এটা ভ্যালিড থাকবে যতদিন না সম্পূর্ণ ভারতের মধ্যে এটা লাগু করা হচ্ছে। এবার আমি আপনাদেরকে সোজা একটা জায়গায় নিয়ে যাব যেখানে রেটটা দেখে আপনারা আশা করতে পারবেন যে হ্যাঁ এই রেটটা আমাদের জন্য উপযুক্ত। এবার সেই রেটটা কোথায় আপনারা পাবেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো সবচেয়ে প্রথম আমরা নিচে চলে আসি। নিচে নিচে আসার পর আমরা দেখতে পারবো এখানে এটা হিন্দিতে দেওয়া রয়েছে। এবার আমরা এখানে দেখবো সেটা যেখানে এটা ইংরেজিতে দেওয়া রয়েছে, তাতে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আবার আমি হিন্দিতেও আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এখানে ক্লাসিফিকেশন অফ এরিয়াস যেটা দেওয়া রয়েছে, এই জায়গাটার মধ্যে মনে রাখবেন আপনারা যদি আসানসোলের মধ্যে রয়েছেন তাহলে আপনাদের কিন্তু হচ্ছে এরিয়া বি। মনে রাখবেন আপনারা যদি আসানসোল রয়েছে তাহলে আপনাদের এরিয়া হচ্ছে বি। এইবার আমি আপনাদেরকে একটা জায়গা দেখাবো, এই দেখুন এরিয়া বি, এখানে দেখুন এরিয়া আসানসোল। এটা হচ্ছে আসানসোল আমাদের জন্য এরিয়া বি এর মধ্যে পড়ে। আসানসোল ছাড়াও দুর্গাপুর রয়েছে, দুর্গাপুর এই জায়গাটা দেখুন এখানে হচ্ছে দুর্গাপুর, দুর্গাপুর, ধানবাদ, দেহরাদুন, এগুলো সবই ইউএ। ইউএ এর অর্থ হচ্ছে আরবান অ্যাগ্লোমোরেশন। এবার আমি আপনাদেরকে একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, সেই জায়গাটা অনুযায়ী আপনারা নিজেদের ন্যূনতম যে মজুরি রেটটা আছে সেটা ধরে নিতে পারবেন। আমি এখানে একটা সাধারণ জায়গায় যাব, সেইখান থেকেই আমি আপনাকে রেটটা দেখাবো। আমার অনুরোধ আপনাদের কাছে কি আপনারা কোনো ভুল ভ্রান্তি খবরের মধ্যে যাবেন না, যেখানে হয়তো আপনাদেরকে কেউ উল্টাপাল্টা বুঝিয়ে দেবে। সেই কারণে আমি আপনাদেরকে এই অনুরোধটাই করব। এবার এখানে যে ন্যূনতম মজুরিটা দেওয়া হবে সেই রেটটা অনুযায়ী আমি এই যে জায়গাটা রয়েছে দেখুন, এইখান থেকে এই জায়গাটা আমরা এটা পেয়ে যাচ্ছি। এখানে দেখুন এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করবেন, এই জায়গাটা লক্ষ্য করবেন। এখানে দেওয়া রয়েছে কনস্ট্রাকশন অর মেইনটেনেন্স অফ রোডস অর রানওয়েজ অর ইন বিল্ডিং অপারেশনস ইনক্লুডিং লেইং ডাউন আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক্যালস, ওয়্যারলেস, রেডিও, টেলিভিশন, telephone, telegraph and overseas communication cables and civil other underground cabling work, electric lines, water supply lines and sewerage pipelines। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ন্যূনতম মজুরি আছে সেটার যে ভিডি এর আকারটা আছে সেটা কিভাবে বাড়ানো হয়েছে। দেখুন আপনারা লক্ষ্য করুন এই জন্য এরিয়াতে দেখুন 304 টাকা, আবার আনস্কিল্ডে, তারপর দেখুন সেমি স্কিল্ডে 339 টাকা, স্কিল্ডে 371 টাকা, আবার হাই স্কিল্ডে 401 টাকা, আবার বি জনের ক্ষেত্রে দেখুন 256 টাকা, স্কিল্ড সেমি স্কিল্ডের ক্ষেত্রে 287 টাকা, স্কিল্ডের ক্ষেত্রে 339 টাকা, আবার হাই স্কিল্ডের ক্ষেত্রে 371 টাকা। আবার সি জনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই জায়গাটা লক্ষ্য করবেন এখানে দেখা রয়েছে এ সি জনের ক্ষেত্রে আনস্কিল্ডে 206 টাকা, সেমি স্কিল্ডে 240 টাকা, স্কিল্ডে 287 টাকা, আবার হাই স্কিল্ডে 339 টাকা। এই রেটটা কিন্তু দেওয়া হয়ে থাকে। এবার আমি আপনাদেরকে আরেকটা জায়গা দেখাবো, এইখানে কি বলা হয়েছে দেখুন, এই যে রেটটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে therefore the minimum rates of wages showing the basic rates and variable days allowance with effect from, এটা কখন থেকে লাগু হয়েছে এই জায়গাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই। মনে রাখবেন 1 তারিখ 4 মাস 2026 থেকে, মানে এপ্রিল 2026 থেকে এই রেটটা কিন্তু লাগু করা হয়ে গেছে।
এইবার আমাদের এই যে জায়গাটা রয়েছে সেই জায়গা অনুযায়ী আমরা দেখব। মনে রাখবেন, যদি আপনার আসানসোলের মধ্যে রয়েছেন, আসানসোল বেল্টের মধ্যে রয়েছেন, তাহলে আপনাদের যে ন্যূনতম মজুরি আছে সেই ন্যূনতম মজুরিটা হবে আপনার বি জোন এরিয়াতে যে রেটটা রয়েছে সেটা। আপনাদের আসানসোল, আমি আবারও বলে দিই, আসানসোলের মধ্যে যদি আপনারা রয়েছেন তাহলে আপনাদের যে ন্যূনতম মজুরি রেটটা আছে সেটা হচ্ছে বি জোন এরিয়ার যে রেটটা আছে সেটা অনুযায়ী। এবার 693, যদি মনে করুন আমরা প্রথমের জায়গাটায় ধরে নিই 693, তাহলে আপনাদের ন্যূনতম যে মজুরি হবে সেটা মাসিক কত দাঁড়াবে সেটা কিন্তু আপনাদের একটা ভ্রান্তি থাকতে পারে। এইবার আমি আপনাদেরকে অনুরোধ করবো, চলুন আমি আপনাদেরকে ক্যালকুলেটরে নিয়ে যাই, সেখান থেকে আমরা জানবো যে ন্যূনতম মজুরি আপনারা কত পাচ্ছেন। এবার এখান থেকে আমি আপনাদেরকে বলে দিই, দেখুন 693 ইন্টু 26, মনে করুন আপনারা 26 দিন কাজ করছেন, এবার 18,000 টাকা আপনাদের এখানে হয়ে গেল। ন্যূনতম মজুরি হয়ে গেছে 693, এর উপর যেটা 3,300 টাকা ওয়েলফেয়ার অ্যালাউন্স চাপে সেটা চাপিয়ে দিলাম। এবার তাহলে এটা দাঁড়িয়ে গেছে 21,318 টাকা। এখন আমাদেরকে এখান থেকে ডিডাকশন করতে হবে, মনে করুন আপনাদের ইএসআই ডিডাকশন হচ্ছে 0.75%, সেটা করে দিলাম। এরপর আমরা ডিডাকশন করব পিএফ 12%, এরপর আমরা ডিডাকশন করব, মনে করুন আমরা প্রফেশনাল ট্যাক্স ধরে নিলাম 130 টাকা। এরপর আমাদের দাঁড়াচ্ছে নেট পেমেন্ট 18,489 টাকা। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রেটটা দাঁড়িয়েছে সেই রেটটা অনুযায়ী যদি আমাদেরকে বেতন দেওয়া হয়ে থাকে তাহলে আমাদের বেতনটা কিন্তু অনেকটাই সঠিক মাপে আমরা পেয়ে যাব। আসানসোল হচ্ছে এরিয়া বি জোন। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর আমাদের কেন্দ্র সরকার যে ন্যূনতম মজুরি রয়েছে সেই ন্যূনতম মজুরির যে হার, সেই হারটা কিন্তু অনেকটাই আলাদা। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরিটা রয়েছে সেটা রয়েছে 399 টাকা পার ডে। আবার অন্যদিকে কেন্দ্র সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা রয়েছে আবার 783 টাকা পার ডে। কিন্তু 783 টাকা এই জোন এরিয়ার মধ্যে, বি জোন এরিয়ার মধ্যে নয়। আপনারা যদি আসানসোল এরিয়ার মধ্যে রয়েছেন তাহলে আপনাদেরকে মানতে হবে আর সেটা বি জোন এরিয়া। সেই বি জোন এরিয়ার মধ্যে যে রেটটা রয়েছে সেই রেটটাই কিন্তু আপনারা পেয়ে থাকবেন। এবার আমাদের এই যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনের অনুযায়ী আমাদের একটি ইউনিয়ন রয়েছে, সেটা হচ্ছে বিএমএস। বারবার সেই নামটা নিতে আমাদের খুবই ইচ্ছা করে, কেন এই ইউনিয়ন দ্বারাই কিন্তু এই কাজটা আজকে সার্থকের দিকে চলে যাচ্ছে। দেখুন, আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখতে চাই, এই ইউনিয়নই কিন্তু প্রত্যেকবার ওয়ার্কারদের হিতে লড়াই চালিয়ে যাচ্ছে। এই জন্যই একটি প্রোগ্রাম গতকাল অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন অফিসে, সেটা রয়েছে আমাদের বনপুরের মধ্যে ত্রিবেণী মোড়ের পাশে। সেই অফিসে আমরা একটি ক্লিপ পেয়েছি, সেখান থেকে বানপুর ঠিকা মজদুর সংঘের কিছু কর্মচারীবৃন্দ, যেমন মহেশ ব্যানার্জি, সঞ্জিত ব্যানার্জি, সঞ্জিত প্রসাদ, এনার মতো মহামন্ত্রীরা রয়েছেন, তাদের দৌলতেই কিন্তু এটা সার্থক হয়েছে। আগামী দিনে আমরা সেল আইসপি ম্যানেজমেন্টের কাছ থেকে সম্পূর্ণরূপে দায়বদ্ধতা নিতে পারবো, তাদের কাছে আমরা প্রশ্ন করতে পারবো যে কেন এরকম হচ্ছে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটা আছে ওটাকে অলে ক্লিক করুন। আমি এরকমই অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। ধন্যবাদ।